এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ নুরুল হাসান, সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তাহলে উপজেলা। সত্যের সন্ধানে ভিজে টিভি বাংলা। বিশেষ অতিথিবৃন্দ, প্রশাসনের সম্মানিত সাংবাদিক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা সমবেত হয়েছি যা বাংলাদেশের ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। 2024 সালের 5 আগস্টে ঘটনাক্রম আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সেখানে জনগণের আস্থা হওয়া ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠিত থাকে। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না, ভবিষ্যতেও শুধু শিক্ষা দিয়ে থাকে। তাই আমাদের দায়িত্ব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা, বিনিয়োগ করা, মূল্যবান পরিবর্তন উৎসাহিত ধ্বংস। আমি তাদের মধ্যে সভাপতি হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থ অপচয় করে না, এটি মানুষের অধিকার কেড়ে নেয়, ন্যায় বিচারকে দুর্বল করে এবং তরুণ প্রজন্মের সম্পর্কে ক্ষতিগ্রস্ত করে। আজ আমাদের প্রত্যেককে নিজের কাছে একটি প্রশ্ন রাখতে হবে, আমি কি আমার দায়িত্ব শতবর্ষ পালন করছি? কারণ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম অন্য থেকে শুরু হয় না, শুরু হয় নিজের পরিবার এবং নিজের কর্মক্ষেত্র। রাষ্ট্রপতি আগস্টের ঘটনা বলা হলে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, রাষ্ট্র পরিচালনার জন্য স্বচ্ছতা বিকল্প হয়েছে। আইন সবার জন্য একটি বিশ্বাসকে শক্তিশালী করতে হবে। ভিন্ন পথের ভিন্নতা রাখতে হবে, কিন্তু সহিংসতা, আলাপ, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধে আমাদের পথ। ক্ষমতা অবস্থায় কিন্তু সততা ও নিশ্চয়তা তুলে দিতে হবে। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন, দেশপ্রেম, নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। সরকারি শর্ত ও জনগণের অর্থ রক্ষা করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। আজ আমরা ঘুষ দেই না, অন্যকে প্রশ্রয় দেই না, সরকারি সম্পদকে নিজের সম্পদের মতো রক্ষা করেছে এবং সত্যকে সাহসের সাথে সমর্থন করি। তবে দুর্নীতিমুক্ত সমাজ গড়া অসম্ভব নয়। আসুন আমরা এমন একটি বাংলাদেশ করি, অঙ্গীকার করি যেখানে যোগ্যতা মূল্যায়িত হবে, অন্যায় ন্যায় বিচার নিশ্চিত হবে, সততা সম্মানিত হবে, আর দুর্নীতি সামাজিকভাবে গৃহীত পরিশেষে মহান আগামীকর প্রার্থনা করি তিনি যেন আমাদের দেশকে শান্তি, সমৃদ্ধি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। আমাদের সবাইকে সত্য সততার পথে অভিযোগ থাকা কাজ করে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।